চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর সেমিফাইনালে বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠল ইন্টার মিলান। এদিন আচরির শেষ মুহূর্তের গোলে প্রথম লেগের মতো সান সিরোতেও নির্ধারিত সময়ে শেষ হয় ৩-৩ গোলে। এরপর যোগ করার সময় ফ্রাত্তেসির গোলে রূপকথার গল্প লেখে ইতালিয়ান ক্লাবটি। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। সান সিরোর সবুজ গালিচার রূপকথার গল্পটা হতে পারত বার্সেলোনার, তবে গোলরক্ষক ইয়ান সোমার নিজ হাতে লিখলেন ইতিহাস। সাথে ফ্রান্সিসকোর ছোঁয়ায় রাতটা কেবল ইন্টার মিলানের। ঘরের মাঠে এদিন সুযোগ নিতে ভুল করেননি লাউতারো মার্তিনেজ। ২১ মিনিটেই দলকে এগিয়ে নেন। এরপর পেনাল্টি থেকে হাকান চালহানোউলুর গোল করলে প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় ইন্টার মিলান। আর বার্সার আক্ষেপ ছিলেন সোমার। তবে সেই বাধা টপকে বিরতির পর মাত্র ৬ মিনিটের ব্যবধানে ২ গোল করে দলকে সমতায় ফেরান এরিক গার্সিয়া ও দানি ওলমো। ৮৮ মিনিটে সান সিরোকে নিস্তব্ধ করে দেন রাফিনিয়া। সাথে ১০ বছর পর দলকে স্বপ্ন দেখান ফাইনালে ওঠার। ম্যাচ শেষ হতে পারত যোগ করা সময়ের শুরুতেই, তবে ইয়ামালের শট বার ছুঁয়ে ফিরলে সান সিরো ফিরে পায় প্রাণ। সুযোগ পেয়ে সেটা রাঙিয়ে তোলেন ফ্রান্সিসকো আচারবি। তার শেষ মুহূর্তের গোলেই ২ লেগ মিলে ৬-৬ ব্যবধান নিয়ে ম্যাচ করায় অতিরিক্ত সময়ে, যেখানে ৯৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ফ্রাত্তেসি। ম্যাচে ফেরার সুযোগ বার্সারও ছিল, তবে সোমেরের গ্লাভস সেটা আর হতে দেয়নি। তাতে বার্সার স্বপ্ন ভঙ্গ করে ৩ বছরের মধ্যে দ্বিতীয়বার ফাইনালে উঠল নেরাজ্জুরিরা। রাফি আমিন, RTV।